আচ্ছা, তো ব্লগিং এর শুরুতে আমরা ফার্স্টে তো ডোমেইন হোস্টিং লাগবে। সো ডোমেইন হোস্টিং আমরা এখন কিনি। আর ওভারভিউতে তো আমরা মোটামুটি একটা প্ল্যানিং এবং আইডিয়াস আমরা কি কাজ করব। সো ডোমেইনের জন্য আমি যে কাজটা করি, একটা ভালো ডোমেইন কেনার জন্য আমি একটু আইডিয়া নিয়ে একটা ওয়েবসাইট আছে ডোমেইনস বট, এখান থেকে কি ডোমেইন কিনা যেতে পারে, কি কি খালি আছে। আবার গোড্যাডি থেকেও ভালো ভালো আইডিয়া পাওয়া যায়। ওয়েবসাইট ট্রাফিক, শুধু .com দেখি, ফর সেলগুলো উঠাই দিই, এগুলো প্রিমিয়াম। ওয়েবসাইট ট্রাফিক, ট্রাফিক, লিডস, ভিজিটর্স, এগুলোতে দেখি কি আইডিয়া দেয়। আচ্ছা, একটা আইডিয়া একটু চেক করে দেখি খালি আছে কিনা। Not available. So extension traffic and leads নাই। আইডিয়া বলো ডোমেইনের। traffic and leads, এটা খারাপ না যে ওয়েব ট্রাফিক এন্ড লিডস। ট্রাফিক এন্ড লিডস, আচ্ছা এটা দেখি তো। অন ডিমান্ড, not available. The traffic cycle. Yeah, Traffic cycle. traffic cycle না। Traffic means traffic visitors. Traffic visitors. ওনার আইডিয়া দেখি। Interservice. The traffic leads 24. এটা জোস, ড্রাইভ হাই ট্রাফিক, তাই না? But leads এর ওয়ার্ডটা দরকার আছে।
একই তো কথা, রাইট? ড্রাইভ আমাদের টার্গেট হচ্ছে ডোমেইনটা মানুষ সহজে মনে রাখতে পারবে। হাই ট্রাফিক খারাপ না তো? খারাপ না। ড্রাইভ হাই ট্রাফিক খারাপ না। মেইন টার্গেট হইতেছে তোমার ডোমেইনে কিওয়ার্ড দেওয়া না, কারণ আমরা এসইও ইউজ করব না। আমাদের টার্গেট হইতেছে ডোমেইনে তোমার এমন ভাবে রাখা যেন এইটুক ড্রাইভ হিট, কিন্তু না ওই হিট না ওটা তো একটু সাজেস্টিভ ফ্রেজ লাগে। হ্যাঁ ড্রাইভ হাই ট্রাফিক। আচ্ছা কই ড্রাইভ হাই ট্রাফিক, আচ্ছা দেখি ড্রাইভ এটার অল্টারনেটগুলো দেখি কি সাজেশন দেয়। ড্রাইভ ওয়েবসাইট ট্রাফিক, আচ্ছা এখানে একটু দেখি ওয়েবসাইট, এটার সিনোনিম কাটতে দেয়। ওয়েবসাইটের সিনোনিম হচ্ছে অনলাইন ট্রাফিক না ওয়েব, আচ্ছা ট্রাফিক এগুলা কাটে। এটার সিনোনিম হচ্ছে ভিজিটর্স। ড্রাইভ দেওয়া যায় জেনারেট, তাই না? প্রিফিক্স এগুলো কাটে। এখন দেখি কি সাজেশন দেয়। আচ্ছা এখানে দেখি, আচ্ছা এটা জোস drivewebvisitors.com, ড্রাইভ ওয়েব ভিজিটর্স, তাই না? জি। তারপরে যে ড্রাইভ অনলাইন ভিজিটর্স, এটাও জোস। জেনারেট ওয়েব ভিজিটর্স, এই ওয়েবসাইটটা অস্থির, তুমি তোমার মতো অপটিমাইজ করে দিলে জোস সাজেশন দেয়। ড্রাইভ ওয়েব ভিজিটর্স আর ড্রাইভ, আমার ওয়েবের সাথে ড্রাইভ ওয়েবসাইট ভিজিটর্স বেশি মনে রাখার জন্য খুবই সহজ। হ্যাঁ তাই না? এটা দেখি খালি আছে কিনা। পেলে তো ইএমডি হয়ে যাচ্ছে না এক্সাক্ট ম্যাচ। এই তো ড্রাইভ ওয়েবসাইট ভিজিটর্স। এখন এখানে যদি কিওয়ার্ড চাও, ওয়েবসাইট ভিজিটর জোস একটা কিওয়ার্ড কিন্তু অলরেডি আছে। হ্যাঁ, বাট হাউ টু ড্রাইভ ওয়েবসাইট ভিজিটর্স চলে আসতেছে, হ্যাঁ ম্যাচ করতেছে এক্সাক্ট ম্যাচ ডোমেইন। তাহলে এই ডোমেইনটা জোস, তাহলে আমরা এটাই নিই না। আচ্ছা এখন ডোমেইনের সাথে আমরা হোস্টিং নিব। এখানে আমি একটা হোস্টিং তোমার প্রেফার করি, অনেকটাই বলছি, যেটা হইতেছে $41 পড়বে, 41.50 সেন্ট, 1 বছরের জন্য আনলিমিটেড হোস্টিং, সব রকম ফ্যাসিলিটি পাইতেছো, আর সাথে .com ডোমেইনটা ফ্রি পাইতেছো, ঠিক আছে? আর আমি পার্সোনালি গত 3 বছর এটা ইউজ করতেছি, জোস, এটা চালাইতে পারো। আচ্ছা আমি একটু আগে তোমার আমাদের ওয়েবসাইটে রেফারেন্স লিঙ্কটা অ্যাড করছি, আমার রেফারেন্সে কিনি, কোনো অসুবিধা আছে? জোস। আচ্ছা এটা হলো মোচা হোস্ট, অনেকেই চিনে, খুব নাম করা, স্টার্টারদের জন্য অনেক অসাধারণ। অ্যাফিলিয়েট মার্কেটার্স বিডি, এটা মোচা হোস্টে তোমার হোস্ট করা চলতেছে। চমৎকার। এই মোচা হোস্টের এই প্যাকেজটা আমরা নিব, বিজনেস। এইটা তোমার 1 বছরের জন্য হইতেছে এই যে 1 year 41.16। এখানে কুপন আছে একটা, বিজনেস 30 কুপনটা আমরা নিব। আচ্ছা সিলেক্ট কুপনে কি সুবিধা হয়? হ্যাঁ এই ডিসকাউন্ট কুপন, এটাই। আচ্ছা এই ডিসকাউন্টের পর তুমি পাইতেছো। আর তোমার যদি অ্যাবিলিটি থাকে, আমি তোমার দেখাই, তুমি যদি অ্যাবিলিটি থাকে তুমি 2 বছরে কিনে নিতে পারো, কারণ দেখো এখানে 41 আর এখানে 70, অল্প ডিফারেন্সে 2 বছর তোমার বেশি সেভ হয়। আর দেখো 3 বছরের জন্য 88। সো তোমার যেটা অ্যাবিলিটি তুমি সেটা কিনে নিবা, ঠিক আছে? আমরা এখানে 1 বছরই কিনি। আচ্ছা নিউ ডোমেইন আমরা একটা ফ্রি পাবো, 1 বছরের জন্য কিনলে ডোমেইন ফ্রি, প্রতি বছর রিনিউ করবে, ডোমেইনে টাকা দেওয়া লাগবে না, ডোমেইন তুমি ফ্রি। কিন্তু ওদের সার্ভিস স্টপ করে দিলে তখন ডোমেইনটা কি আমার অথরিটিতে থাকবে? হ্যাঁ তুমি ডোমেইন এনি টাইম ট্রান্সফার করে দিতে পারবা,
বা তুমি যদি হোস্টিং ইউজও না করো শুধু ডোমেন ইউজ করতে পারবা। আর ওদের সবচেয়ে বেস্ট পার্ট কি দেখবা, দেখো আমি যে জিনিসটা সবচাইতে খারাপ লাগে GoDaddy Bluehost, ধরো লাইভ চ্যাটে ক্লিক করলে 1 ঘন্টা লাগবে, ওদের লাইভ চ্যাটে ক্লিক করো দেখো কতক্ষণ লাগে। তোমার নাম জাফি, ঠিক আছে না? আচ্ছা না, আমার নামই দেই কারণ আমার একটা ইমেল অ্যাড্রেস আছে সবাই জানে। এটা স্প্যাম, মানে এটার মধ্যে কয়েক লক্ষ ইমেল। ডোমেইন আছে, নিউ ডোমেইন কিনবো। সেলস প্রতিটা তুমি সেলস বিলিং টেক যেটা স্টার্ট চ্যাট দাও দেখো কত তাড়াতাড়ি সাপোর্টটা দেয়। তোমার GoDaddy-তে বেশিরভাগ সময় যেটা হয় 1 ঘন্টা, Bluehost-এ 1 ঘন্টা, HostGator-এ 1 ঘন্টা লাইনে দাঁড়াতে থাকা লাগে। আর ওদের এখানে তোমার যখন এই যে দেখো অলরেডি চলে আসছে। এখন তুমি যা ওদের সাপোর্ট মানে অসাধারণ ফার্স্ট ক্লাস। জাস্ট এমনি সিম্পল একটা প্রশ্ন। আচ্ছা আমরা কেটে দিই। সো এই হোয়াটএভার ওদের ওয়েবসাইটে এনি টাইম এসে ক্লিক করলে ওরা সাথে সাথে সাপোর্ট দেয়, যেটা বস তুমি এনি প্রবলেম। লাইক আমার একটা ওদের হোস্টিংয়ে একটা ওয়ার্ডপ্রেস সাইট ছিল, ওয়ার্ডপ্রেস সাইটটা সামহাউ হ্যাক হয়েছে। ওরা আমি যখন বলছি যে আমার সাইটটাই অবস্থা, ওরা তোমার ফর ফ্রি ফিক্স করে দিছে। অনেক সময় আমার ধরো প্লাগইন নষ্ট হয়ে গেছে, প্লাগইন লোড নিতেছে না, ওদের বললে ওরা ওদের প্রত্যেক সপ্তাহে অটো ব্যাকআপ থাকে, ওরা আমার রিস্টোর করে দিতেছে। এনিথিং বললে করে দেয় অটো ব্যাকআপ। হ্যাঁ আমার নিতে হচ্ছে না ব্যাকআপ, না প্রতি উইকে অটোমেটেড ব্যাকআপ থাকে। আচ্ছা তাহলে আমরা ড্রাইভ ওয়েবসাইট ভিজিটরস জোস ডোমেন আচ্ছা কন্টিনিউ, শুধু .com-ই নেই, বাকিগুলো নোট কোনো দরকার নেই। আচ্ছা তোমার কুপনটা ছিল কি বিজনেস 30 না? কপি করা আছে, কপি করে অন্যটা কপি করছি তো। বিজনেস 1 ইয়ার ক্যালকুলেটরটা। আচ্ছা এই যে কুপন দেওয়াতে 17, টোটাল $41, নিউ কাস্টমার কন্টিনিউ। এটা তুমি তোমার যে নেটেলারের ভার্চুয়াল কার্ড ইনফরমেশন অথবা পেওনিয়ার দিয়ে কিনতে পারবা যেটা চাও। আচ্ছা এখন আমরা ভিডিওটা স্টপ করব সিকিউরিটি রিজন কেনার শেষে, এরপর আবার পজ করব। এখানে যারা আর কি হোস্টিং কিনবে খুব সহজ নাম ইনফরমেশন দিবে, এই নেম সার্ভার যা আছে তাই, এটা ঘাটাঘাটি করার দরকার নাই। আর এইখানে এই দুটো দিয়ে দিলেই হবে, কন্টাক্ট ইনফরমেশন সেম। আচ্ছা ধরো এখানে আমি দেই কি দেবো, জাফি, তারপর কি লাস্ট টাইম চৌধুরী, চৌধুরী সাহেব, ওয়াই চৌধুরী, অ্যাড্রেস। আচ্ছা অ্যাড্রেসটা হইতেছে তোমার ওই যে কি জানি বলে তোমার ক্রেডিট কার্ডে যে অ্যাড্রেস, পেওনিয়ারের কার্ডে যে অ্যাড্রেসটা অথবা নেটেলারে তুমি যে ক্রেডিট কার্ডটা ইউজ করবে কেনার জন্য পেওনিয়ার অথবা নেটেলার ওই অ্যাড্রেসটা লাগবে। আমাদের পুরনো বাসার অ্যাড্রেস দেওয়া আছে। আচ্ছা আচ্ছা ভিডিও অফ আছে না দাঁড়াও। আচ্ছা কন্টাক্ট ইনফরমেশন, ইমেইল, ফোন। আচ্ছা তাহলে আমরা এখন ভিডিওটা অফ করি, কেনার পরে তারপর জোড়া লাগাই দেবো। এখানে তোমার তো পেপাল, যাদের পেপাল আছে পেপাল দিয়েও কিনতে পারবে। তবে আমরা বাঙালি সহজ হিসাবে কার্ড দিয়ে কিনবো, যেহেতু আমাদের পেওনিয়ার আছে, নেটেলার আছে। ওকে তোমার অর্ডারটা কমপ্লিট রাফিক। তোমার ওই যে পেমেন্ট করার পর এই যে অর্ডার প্রসেসড, এখন যেটা হবে যে একটা ইমেল পাবা, ইমেইলে তুমি তোমার লগ ইন ডিটেল সব পাবা, ঠিক আছে? ওই ডিটেলগুলো দিয়ে সি প্যানেলে আমরা লগ ইন করলে
এরপর সি প্যানেলটা কিভাবে কাজ করতে সব ডিটেইল আমরা দেখব, সাইট কিভাবে সেট আপ করে, তারপরে এই কাজ শুরু করে দেওয়া যাবে। তুমি তোমার ইমেলটা চেক করে দেখো। আপনি জানেন না ভাই কখন যাবেন? আমি একটু পরে যাবো, তুমি তোর ইমেল চেক করে দেখো। আচ্ছা, সাইট কি রেডি হয়েছে নাকি একটু দেখি। drivewebvisitors.com, তাই না? না, আমরা ওয়েবসাইট ভিজিটর্স নিছি। drivewebsitevisitor.com এখনো আসে নাই। ও আচ্ছা, সময় নিবে। হ্যাঁ, মাত্র কিনলাম তো। ওরা ওই যে সি প্যানেল রেডি হয়ে ধরো কত 5-6 মিনিট লাগে। তাহলে আমাদের ডোমেনও কেনা হয়েছে, হোস্টিংও কেনা হয়েছে। আর তুমি ইমেলে হোস্টিং এর সব ওয়েলকাম ইমেল ইনফো তো পাইছো। আচ্ছা, ডোমেন হোস্টিং হলো। এখন আমরা হোস্টিং এর সি প্যানেলটা দেখব। আচ্ছা, হোস্টিং এর সি প্যানেল হবে ড্রাইভ ওয়েবসাইটের অ্যাড্রেস /সি প্যানেল, আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন। আচ্ছা, এটা হচ্ছে তোমার সি প্যানেল। মোটামুটি তুমি যে হোস্টিং এর থেকে কিনো, যেটা সি প্যানেল আছে একই রকম ইন্টারফেস, আর সবগুলোতেই কাজ করতে পারবা। তো এখানে যা যা অপশন আছে আমি তোমার একটা একটা করে দেখাবো, ঠিক আছে, যেটা যেটা আমাদের দরকার। স্পেসিফিক্যালি ধরো যেমন এফটিপিটা কিভাবে তুমি তোমার নিজের ল্যান্ডিং পেজগুলো আপলোড করবা, নতুন ডোমেন কিভাবে অ্যাড করবা, ইমেল অ্যাড্রেস কিভাবে ক্রিয়েট করবা, এই টুকটাক জিনিসগুলোই। শুরুতে তো দেখো ট্যাবগুলো দেখছো, প্রিফারেন্সেস। জি, এখান থেকে তুমি যদি তোমার পাসওয়ার্ড চেঞ্জ করতে চাও এখান থেকে চেঞ্জ করতে পারবা। যদি থিম চেঞ্জ করতে চাও এইখানে তোমার কই গেল পাসওয়ার্ডটা সি প্যানেলের পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সি প্যানেল পাসওয়ার্ড। আচ্ছা, এখানে দেখো মেইল ট্যাব, এখানে মেইল ইমেল অ্যাকাউন্টস। তুমি ফার্স্টে তোমার ডোমেনের জন্য ইমেল অ্যাড্রেস এখান থেকে ক্রিয়েট করতে পারবা। আর সি প্যানেল থেকে ইমেল অ্যাড্রেসে তোমার যদি একটা লিমিট দেওয়া থাকে, ঘন্টায় 300 বেশি ইমেল তুমি পাঠাতে পারবা না। যথেষ্ট। ধরো আমরা একটা ইমেল অ্যাড্রেস করি ইনফো। আচ্ছা, এখন যা যা আইডি পাসওয়ার্ড ইউজ করতেছি সব ডেমো তুমি পরে চেঞ্জ করে নিও, ঠিক আছে? এখন ধরো তুমি ইমেল অ্যাড্রেস যখন ওপেন করবা আনলিমিটেড স্টোরেজও নিতে পারবা, অথবা তুমি লিমিট করে দিতে পারো। যদি তোমার কোনো এমপ্লয়ি থাকে যে ইউজ করবো, এটা লিমিট করে দিতে পারো। ক্রিয়েট অ্যাকাউন্ট। আচ্ছা, ইমেল অ্যাড্রেসে যে ক্রিয়েট হয়েছে দেখছো, এটা অ্যাক্সেস করার জন্য যাইতে হবে কই, আমি তোমার দেখাই। ওয়েবসাইটের অ্যাড্রেস /webmail, যে ডোমেইনটা কিনছো, এখানে গেলে তোমার তারপর ইউজার আইডি পাসওয়ার্ড দিলে তুমি ইমেল অ্যাড্রেসে তোমার লগ ইন করতে পারবা। আচ্ছা, মোচা হোস্টের কিছু মার্কেটিং টুলস আছে এখানে, এটা শুধু মোচা হোস্টেই দেয়। যেমন তুমি এটা দেখো, ওয়ান ক্লিক সাইট ম্যাপ, এগুলো অন্য হোস্টিংয়ে নাই। ধরো তুমি যখন ওয়েবসাইট, তোমার ধরো 10টা ওয়েবসাইট 20টা ওয়েবসাইট যে কয়টায় থাকো, এখানে একটা থার্ড পার্টি টুল আছে অ্যাট্রাক্টর, ওদের সাথে লিঙ্ক করা। আচ্ছা আচ্ছা, এটা আমরা পরে দেখি, আগে ওয়েবসাইটে ইনস্টল করি। হ্যাঁ, ওয়েবসাইট ইনস্টল করার পর যেহেতু এখন ডোমেন খালি, জি, সাইট ম্যাপ বানাতে। আচ্ছা আগে আমরা ইনস্টল করে নিই। আচ্ছা, এইটা হচ্ছে ফাইলস। তুমি যদি চাও তোমার ওয়েবসাইটে কোনো ফাইল আপলোড করতে, ইমেজ, অনেক সময় এটা পরে, যেমন ল্যান্ডিং পেজের কথাই ধরো, এই ফাইল ম্যানেজার দেখে তুমি চাইলে আপলোড করতে পারো। ফাইল ম্যানেজার টিপবা, দুইটা ভাবে এখানে দেখো যে তোমার যদি একটার বেশি ডোমেইন থাকে, ডকুমেন্ট রুট দিবা, তুমি ডোমেইন এখান থেকে সিলেক্ট করতে পারবা। কিভাবে অ্যাড করে পরে দেখি। তোমার যদি 3টা ডোমেইন থাকে, তুমি যেই ডোমেইনে ফাইল আপলোড করতে চাও ডোমেইন এখান থেকে সিলেক্ট করবা।
এটা কম্পিউটারের মতোই নর্মাল কপি পেস্ট। এই যে ডোমেনের ভিতরে এখন কিন্তু সব খালি, কিছু নাই, ডিলিট করে দিলেও হয়। এখন তুমি যখন কোনো ফাইল আপলোড করবা সিম্পলি এখানে আপলোড টিপ দিবা। আপলোড দিলে তোমার একটা সিঙ্গেল ফাইল অথবা জিপ ফাইল আপলোড করতে পারবা। বড় রকমে করা যাবে না, মানে একসাথে অনেকগুলো করতে পারবা না। একসাথে অনেকগুলো ফাইল আপলোড করার জন্য যেটা দরকার সেটা হলো এফটিপি। এই যে এফটিপি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। প্রথমে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করাই থাকে, ঠিক আছে? এই যে এফটিপি, এই যে এখানে তুমি সব ডিটেল পাবা, এটা সহজ। আর এটা পাসওয়ার্ড হইতেছে, আচ্ছা দাঁড়াও আমি একটু ঢুকি, ফাইলজিলা। এই একটা সফটওয়্যার, এটাতে তোমার এফটিপি অ্যাক্সেস করা লাগবে। এটার নাম হইতেছে ফাইলজিলা। তুমি যদি ডাউনলোড করতে চাও এটা ফ্রি, জাস্ট এই যে ফাইলজিলা ফ্রি এফটিপি সলিউশন ডাউনলোড করে নিলেই পাবে। আচ্ছা আমি এফটিপিতে কানেক্ট করি। এফটিপি ইউজার নেম, সেটা ইউজার নেম, সার্ভার হইতেছে হোস্ট, একই দুইটা। পোর্ট হইতেছে 21, পোর্ট 21। পাসওয়ার্ডটা আচ্ছা মনে আছে তোমার ওই সি প্যানেলের জন্য যে পাসওয়ার্ডটা ছিল না, একই পাসওয়ার্ড মনে আছে না আপনার? হুম। আচ্ছা ইউজার নেমটা তো আমি ভুল দিছি, একটু ইউজার নেমটা দিয়ে নেই। কোনটা সেফ? কোনো এফটিপি অ্যাকাউন্ট দিয়ে করাটা কি সেফ নাকি সফটওয়্যার দিয়ে করাটা সেফ? তুমি এফটিপি দিয়ে তোমার ল্যান্ডিং পেজ এগুলো সব অ্যাক্সেস করতে পারবে, আমরা ব্যবহার করব এফটিপিটাই সেফ এই সফটওয়্যারটা। এই যে এখন এই যে আমাদের কানেক্ট হয়েছে দেখছো, জি ভাই। এখানে ধরো এমটি, আর এটা আমার কম্পিউটারের ডেস্কটপ, এরপর জাস্ট টেনে টেনে দিলেই হয়। দেখি আমি একটা ল্যান্ডিং পেজ পাই কিনা। আচ্ছা ল্যান্ডিং পেজ পরে আপলোড করতেছি। এফটিপি যখন কাজ করব, এখন জাস্ট এফটিপি ক্রিয়েট করতেছি কিভাবে আর অ্যাক্সেস করতেছি এটা দেখো, পরে যখন কাজ করব তখন হবে। সো এফটিপি খুব সহজ। তোমার এখান থেকে জাস্ট এফটিপি অ্যাকাউন্টসে ক্লিক করলে তুমি এখানে ডিটেল দেখতে পাবে তোমার। এই যে এখানে একটা এফটিপিটা মাস্টার এফটিপি, এফটিপি ক্লায়েন্ট, এখানে কনফিগারে ক্লিক করলে তুমি সব ডিটেল দেখতেছো। ইউজার নেম এটা, হোস্টে সার্ভার দিবা, এখানে পোর্ট বসাবা আর পাসওয়ার্ড দিবা সিপ্যানের পাসওয়ার্ড। ফাইলজিলা সফটওয়্যার দিয়ে দিলেই তোমার এই ডোমেইনের রুটে ঢুকে যাবে। আচ্ছা কেটে দিলাম। আচ্ছা অ্যাডিশনাল ডোমেইন কিভাবে, এরপরের ট্যাবটা, এই ট্যাবের থেকে আমরা শুধু এই তোমার ফাইল ম্যানেজার এফটিপি এই দুইটা ইউজ করবো, আর কিছু দরকার নেই। এখানে লগস এটা আমরা ইউজ করব না। আচ্ছা এইখানে দুইটা জিনিস দেখো, সাবডোমেইন বুঝো? এখান থেকে তোমার এই দুইটা জিনিস তুমি ইউজ করতে পারো, বা রিডাইরেক্টও ইউজ করতে পারো। অ্যাড অন ডোমেইন, সাবডোমেইন, আর তারপর রিডাইরেক্ট আছে যে ডোমেইন মাস্কিং এর জন্য। আচ্ছা প্রথমে আমি একটা সাবডোমেইন ক্রিয়েট করি, দেখো যেমন তোমার মেইন ডোমেইনটা কি driveWebVisitors.com। এখন তুমি যদি চাও, ধরো আমি যদি করি ফেসবুক সাবডোমেইন ক্রিয়েট করি, তাহলে আসবে কি facebook.driveWebVisitors.com, আর তখন ওইটা কিন্তু একদম আলাদা ডোমেইনের মতো কাজ করবে। তুমি ওই সাবডোমেইনে নতুনভাবে ওয়েবসাইট ইনস্টল করতে পারবা, ল্যান্ডিং পেজ যাই করো, বুঝতে পারছো? তোমার এই ডোমেইনের আন্ডারে তুমি অনেকগুলো ডোমেইন ক্রিয়েট করতে পারবা, যতগুলো চাও। যেমন আমরা একটা ক্রিয়েট করি,
এই একটা সাবডোমেইন ক্রিয়েট করা হলো। এইটাও ধরো তোমার মেইন ডোমেনের মতোই কাজ করবে। এটাতে নতুন চাইলে ওয়েবসাইট ইনস্টল করা যাবে। ধর আরেকটা ইনস্টল করি। এটা অনেক সময় যেটা করে মানে এটা আসলে ইউজ, যেমন একটা সাবডোমেইনের আন্ডারে তুমি শুধু ল্যান্ডিং পেজগুলো ইনস্টল করতে পারো চাইলে। আমি যদি করি অফার্স, তো সাবডোমেইন তুমি এইভাবে সিম্পলি ক্রিয়েট করতে পারো, এখান থেকে ডিলিট করতে পারো। ইউজটা আমরা একটু পরে যখন ওয়েবসাইট ইনস্টল করবো তখন দেখে নেব। আচ্ছা ভাই ওইটাকে কি বলে, ওই যে রুট থেকে যে স্ল্যাশ দিয়ে ওইটা কি সাবডোমেইন? ওইটা সাবডোমেইন না, ওইটা জাস্ট ফোল্ডার ক্রিয়েট করলেই হয়। আর সাবডোমেইনে একদম ডট আলাদা, তুমি সাবডোমেইনে আলাদা ওয়েবসাইট ইনস্টল করতে পারবা, বুঝতে পারছো? এবং ধরো সাবডোমেইনের ওয়েবসাইট যদি হ্যাক হয় যাই হোক, মেইন ডোমেইন ঠিক থাকবে, আসা যাবে না, মানে একদম দুইটা আলাদা ডোমেইনের মতো কাজ করবে। আচ্ছা এখানে দেখো আমরা যে হোস্টিংটা কিনছি এটা একদম আনলিমিটেড, ঠিক আছে, কোনো ইউজেস লিমিট নাই। তুমি যতগুলা ওয়েবসাইট ইনস্টল করো, যত তোমার সাইজ ইউজ করো, যত জিবি ডাটা দাও, কোনো অসুবিধা নাই। আমি একই হোস্টিংয়ে এর আগে 27টা ওয়েবসাইট রান করছি, প্রায় 15 জিবি ডাটা ছিল, অসুবিধা হয়নি। তুমি নতুন ডোমেইন অ্যাড করবে এখান থেকে, ধরো অ্যাড অন ডোমেইনসে ক্লিক করবা। আর এখানে একটা জিনিস দেখো, তুমি যে ডোমেইনটা, যেমন আমি ডোমেইন কিনি internet.bs এই ওয়েবসাইটটা থেকে, এখানে একটা জিনিস করা লাগবে, যেমন আমার একটা ডোমেইন আছে freebinaryrobot.com, এটা আমি ইউজ করি না, এটা দেখাই। তো ফার্স্টে তুমি ডোমেইন কেনার পর তোমার ডোমেইনের ডিএনএস আপডেট করা লাগবে। কিভাবে আমি দেখাই, এই যে নেম সার্ভার, তুমি ডোমেইনে ক্লিক করলে ডোমেইনে কন্ট্রোল প্যানেলে ঢুকতেছো, এটা আগে ভিডিওতে দেখাইছি। এরপর জাস্ট আপডেট ডিএনএস লিস্ট, এখানে গেলে এই কাজটা করবা। এই যে এইটা হচ্ছে এই নেম সার্ভারটা তোমার একই, তোমার সব ডোমেইনে একই জিনিস দিবা। এই যে হোস্টিং গেলাম মোচা হোস্ট, ওদের নেম সার্ভার হচ্ছে এটা ns1 3টা 0.mochahost.com। নেম সার্ভার মানে নেম সার্ভার 1000, নেম সার্ভার 2000 .mochahost.com সেভ। নেমচিপ ভালো, তুমি ডোমেইন কিনলে ইন্টারনেট থেকে কিনতে পারো, কারণ ওদের প্রাইভেসিটা ফ্রি। $8 করে ডোমেইন কিনলে তোমার ডোমেইন প্রাইভেসিটা ফ্রি দিতেছে। ডিএনএস আপডেট করার পর এইখানে তখন তুমি যে অ্যাডঅনস ডোমেইনে যে গেলাম, আবার শুরু থেকে আসি। দেখো যে ডোমেইনটা আমরা আমাদের হোস্টিং অ্যাড করব, প্রথমে কি করছে, ডোমেইনে নেম সার্ভার চেঞ্জ করছি। এই নেম সার্ভার ns1000.mochahost ns2000.mochahost, ওই দুইটা দেওয়ার 5-10 মিনিট পরে তুমি অ্যাড অন ডোমেইনসে ক্লিক করবা। এখানে তোমার হোস্টিং এ এখানে এখন তো .com যেখানে একটা পাসওয়ার্ড দাও, এটা ওরকম ধরো এটা অ্যাক্সেস করা লাগে না। এই জাস্ট এখন অ্যাড ডোমেইন দেই। আর এখানে একটা জিনিস দেখছো, এই যে ডকুমেন্ট রুট পাবলিক html/freebinaryrobot.com, তো এটা যেটা হবে যে তোমার এই হোস্টিং এর ভিতর এই নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে। তখন তুমি যখন ফাইল জিলায় দিয়ে ঢুকবা, এই ফোল্ডারের ভিতর যা দিবা এই ডোমেইন আসবে তখন এর ভিতরে না আমার। হ্যাঁ। সো তুমি যতগুলা ডোমেইন অ্যাড করবা ততগুলা ফোল্ডার ক্রিয়েট হবে, এবং ওই ফোল্ডারগুলোর ভিতর তুমি যা ডাটা দিবা ওইটা ওই ডোমেইনে দেখাবে। আচ্ছা ভাই, আর যদি ওই যে পাবলিক html এ ডাইরেক্ট দেই, তাহলে কি ওই যে প্রথম যে পাবলিক html এ দিলে তোমার প্রথম যে ডোমেইনটা ওইটাতে চলে যাবে? হ্যাঁ, ওইটা হলো মেইন ডোমেইন। জি ভাই, আমি অ্যাড ডোমেইন ক্লিক করি। মেইন ডোমেইন কি চেঞ্জ করা যায় সাবডোমেইন দিয়ে কখনো? না, হোস্টিং অ্যাকাউন্টের সাথে একটা ডোমেইন মেইন ডোমেইন হিসেবে অ্যাটাচ থাকবে। আচ্ছা, আর ভাই যেটা যদি রিনিউ না করি, হ্যাঁ, তখন কি হবে? রিনিউ না করলে তোমার অ্যাকাউন্ট দেখা যাবে সাসপেন্ড হয়ে যাবে, অন্যান্য ডোমেইন কাজ করবে, কিন্তু মেইন ডোমেইন ছাড়া তোমার হবে না। আসলে মেইন ডোমেইন লাগবে, আর মেইন ডোমেইনটা তুমি ফ্রি পাইতেছো 1 বছরের জন্য। জি।
আচ্ছা এই যে দেখো এই ডোমেনটা অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। জি সো তুমি ধরো এই হোস্টিং যখন কিনবা, তুমি যত ডোমেইনই কিনো, জাস্ট এক নাম্বার স্টেপ হইতেছে, ধরো তুমি যদি internet.bs থেকে কিনো, যেখান থেকে কিনো, ওই ডিএনএস থেকে নেম সার্ভার দুইটা চেঞ্জ করবা, ns1000.mocha হোস্ট, এটাই সেম, এই দুইটাই দিবা। জি দেওয়ার পরে এই হোস্টিং এ তোমার সি প্যানেল থেকে অ্যাড অন ডোমেইনে ডোমেইনটা জাস্ট অ্যাড করবা, জি ঠিক আছে। জি আচ্ছা এখন আমি গো ব্যাক দেই, এই যে একটা অ্যাড অন, একটা অ্যাডিশনাল ডোমেইন দেখছে অ্যাড হয়ে গেছে। জি তুমি চাইলে এখন ধরো এই ডোমেইনটা তুমি যদি রিডাইরেক্ট করতে চাও, এখান থেকে রিডাইরেক্ট করতে পারবে, ম্যানেজ রিডাইরেকশন, মানে মাস্কিং যেটা আমরা এক নম্বরে দেখছিলাম, এখান থেকে দেখি ধরো এই যে এখন দেখো রিডাইরেক্টস, ঠিক আছে। এই ডোমেইন দেখছো দুইটা জিনিস দেখলাম, সাবডোমেইন দেখলাম, অ্যাড অন ডোমেইন দেখলাম, পার ডোমেইন এখন আমাদের দেখে লাভ নাই, জি রিডাইরেক্টস আচ্ছা দেখি। ভাই রিডাইরেক্টস ফরওয়ার্ড মাস্কিং একই কথা? না কোন তাহলে কোনটা কি? দেখাইতেছি। আচ্ছা রিডাইরেক্ট যখন তুমি করবা, মানে তুমি মাস্কিং যখন করবা পার্মানেন্ট দিয়ে দিবা, টেম্পোরারি দেওয়ার দরকার নেই। মাস্কিং করলে হ্যাঁ 3-1, ধরো তুমি কোনো তোমার অ্যাফিলিয়েট লিংক, হুম তুমি তোমার ধরো যে কোনো ক্লিকশোরের অ্যাফিলিয়েট লিংক তুমি এই ডোমেনে মাস্ক করবা। যেমন এখানে আমরা একটা ডোমেন ধরো এই যে সাবডোমেন অ্যাড করলাম ফেসবুক, তাই না? জি তুমি চাইলে এই সাবডোমেনগুলো দিয়েও রিডাইরেক্ট করতে পারো। বুঝিনি। আমি তোমার দেখাইতেছি, যেমন ধরো freebinaryrobot.com, এটা হচ্ছে মেইন ডোমেন, এটাতে ক্লিক আসবে, আই মিন মানুষ হ্যাঁ, এটা দেখবে, মানুষ এটা দেখবে। আরে দেখো রিডাইরেক্ট হবে কোথায়, ধরো এক্সাম্পল চলে যাবে। www.clickbank.com, এবার যেখানেই যাবো ওখানে চলে যাবে। বুঝতে পেরেছি। আচ্ছা http দেওয়া লাগবে। জি এখন অ্যাড দিলে যেটা হবে যে মানুষ যখন freebinaryrobot.com এ ঢুকবে, জি ওরা অ্যাকচুয়ালি clickbank.com-টা দেখবে। বুঝতে সো পেরেছি। তুমি যদি এখানে তোমার অ্যাফিলিয়েট লিংক বসাও যে কোনো জি। প্রোডাক্টের, জি তাহলে ওরা তোমার এই ডোমেইনে ঢুকলে তোমার অ্যাফিলিয়েট প্রোডাক্টটাই দেখবে, বুঝতে পেরেছি। বুঝতে পারছো? হ্যাঁ, আর মানে তুমি ধরো টিয়ার.im যে লিংক শর্ট করতেছো, ওগুলো করা লাগতেছে না, তোমার নিজের ডোমেইন তুমি ইউজ করতে পারছো। এটা সুবিধাটা অনেক। ধরো এক্সাম্পল তুমি একটা ডোমেইন ধরো ফ্রি বাইনারি রবটে, তুমি এখন আজকে একটা বাইনারি প্রোডাক্ট প্রমোট করতেছো, জি তুমি ধরো 10টা আর্টিকেল সাবমিট করছো, জি পরের প্রোডাক্টটা হয়তো মার্কেট থেকে নাই হয়ে গেছে, জি। তুমি এখান থেকে সিম্পল লিংক চেঞ্জ করলেই হবে, হয়ে যাবে। কারণ তোমার সব ট্রাফিক কিন্তু ডোমেইনে আছে। ওয়াও আর তুমি যদি টিআর.im থেকে করো, তুমি কিন্তু কোথাও চেঞ্জ করতে পারতেছো না, বা যে কোনো তুমি যদি গুগলের সার্ভিস ইউজ করো, যাই করো, তুমি কিন্তু প্রতিটা জায়গায় যে লিংক চেঞ্জ করতে পারবে না। আর তুমি ধরো 1000 ব্লগ কমেন্ট করছো, সব জায়গায় তুমি খুঁজতে পারবে না, কিন্তু ডোমেইন থাকলে সম্ভব। হুম। এখন দেখো তোমার যে সাবডোমেইনের কথাটা বললাম, আমরা একটু আগে সাবডোমেইন ক্রিয়েট করলাম না, একটা হ্যাঁ। ফেসবুক, একটা অফার। জি ধরো এক্সাম্পল তুমি তোমার ফেসবুক নিয়ে কোনো একটা প্রোডাক্ট প্রমোট করতেছো, যেমন জি। হতে পারে, দাঁড়া এক মিনিট, ধরো 1 সেন্ট এফবি ক্লিক, এটা আমি ডাইরেক্ট লিংক নেই, ধরো এটা তুমি অ্যাফিলিয়েট হিসেবে প্রমোট করতেছো। হুম। এখন দেখো এই যে অ্যাফিলিয়েট লিংকটা, ধরে না এটা অ্যাফিলিয়েট লিংক, হুম। তুমি যেমন একটা মেইন ডোমেইন দিয়ে রিডাইরেক্ট করতে পারো, হ্যাঁ তুমি চাইলে সাব ডোমেইন দিয়ে রিডাইরেক্ট করতে পারো, বুঝতে পেরেছি। বুঝতে পারছো? হ্যাঁ আমরা একটা সাবডোমেইন ক্রিয়েট করলাম না, facebook.drivewebvisitors.com, হুম এই সাবডোমেইনটা যদি আমি সিলেক্ট করি, এখান থেকে পার্মানেন্ট দেই আর এখানে রিডাইরেক্ট দিয়ে হুম। অ্যাড দেই, তাহলে facebook.drivewebvisitors.com এ ঢুকলে তোমার অ্যাফিলিয়েট লিংকে চলে যাবে, চলে যাবে। হুম। এবং সাবডোমেইন আনলিমিটেড ক্রিয়েট করা যায়। সো বেসিক্যালি তুমি যেটা করতে পারো, প্রত্যেকটা অফারের জন্য চাইলে তুমি একটা সাবডোমেইন ক্রিয়েট করতে পারো। হ্যাঁ আলাদা আলাদা ওই নামে। হ্যাঁ যতগুলো ইচ্ছা, বুঝতে পারছো? একটু ইম্পর্টেন্ট বিষয়। একটু সময় লাগে রিডাইরেক্ট হইতে, ধরো তোমার 15-20 মিনিট সময় লাগে। এখন আমি একটা জিনিস দেখি, হইলো। আচ্ছা তাইলে সাবডোমেইন দেখাইলাম, অ্যাড অন ডোমেইন, রিডাইরেক্ট, তিনটা বুঝতে পারছো না? হ্যাঁ ভাইয়া। সাবডোমেইন দিয়ে মেইন ডোমেইন আন্ডার যত ইচ্ছা ছোট ছোট ডোমেইন তুমি ক্রিয়েট করতেছো। হ্যাঁ অ্যাড অন ডোমেইন দিয়ে তুমি নতুন নতুন ডোমেইন যা কিনতেছো একই হোস্টিং এ অ্যাড করতেছো, আনলিমিটেড। আনলিমিটেড। হ্যাঁ আর রিডাইরেক্ট দিয়ে তুমি যে কোনো ডোমেইন অথবা সাবডোমেইন যে কোনো জায়গায় মাস্ক করতে মাস পারতেছো। করে অ্যাফিলিয়েট লিংকে বা তুমি যদি টেম্পোরারি দাও, হুম। তাহলে ডোমেইন থেকে ওই ডোমেইনে ওরা চলে যাবে। আর পার্মানেন্ট দিলে তোমার এই অ্যাড্রেস বারে তোমার ডোমেইনটাই দেখাবে, কিন্তু এর ভিতরে তোমার অ্যাফিলিয়েট অফারটা চলে আসবে।
মানে এটা হলো মাস্কিং। তুমি যখন পার্মানেন্ট দিবা হুম। তখন ওরা অ্যাড্রেস বারে তোমার ডোমেনটাই দেখবে। ও ওয়াও। আর টেম্পোরারি দিলে তোমার ডোমেনটা প্রথমে ঢুকলে ওরা রিডাইরেক্ট করে আরেক জায়গায় দিয়ে দেবে। বুঝতে পারছো? হ্যাঁ pretty awesome. আচ্ছা, আর ডাটাবেস এগুলো আমরা দেখবো না। এখন আমরা এরপরে ওয়ার্ডপ্রেস ইনস্টল করাটা দেখবো। এরপর তো ওয়ার্ডপ্রেসের টিউটোরিয়াল। আচ্ছা, এখানে আরো কিছু জিনিস দেখাই দেই। ধরো এই হোস্টিংটা তো ভালো, এটা অনেক ভালো। তুমি যদি চাও তুমি এখানে অ্যাফিলিয়েট হিসেবে ওদের এখানে জয়েন করতে পারো। আচ্ছা, তুমি যদি মানে পার্সোনালি এই হোস্টিংটা তুমি যদি প্রমোশন করতে চাও, এখানে সিম্পলি অ্যাফিলিয়েট প্রোগ্রামে ক্লিক করে তুমি প্রমোট করতে পারবা। আর হোস্টিং এর আরেকটা জিনিস হচ্ছে এখানে বিলিং সিস্টেম। তোমার ধরো কত টাকা বিল বাকি, বা নতুন যদি তুমি কোনো ডোমেইন হোস্টিং সার্ভিস কিনতে চাও, এই বিলিং সিস্টেমে ক্লিক করে সব করতে পারবা। আচ্ছা। আর এখানে ভিতরে একটা লাইভ চ্যাট আছে, এনির যে কোনো রকম সমস্যা হলে সিম্পল এখানে তুমি ক্লিক করলে সলিউশন পাবা। আর এখানে অনেকগুলো টুল আছে, তোমার ধরো এসইও টুলস আছে, সাইট ম্যাপের জন্য, ওয়েবসাইট ট্রাফিকের জন্য বেশ কিছু টিপস আছে, লিঙ্ক বিল্ডিংয়ের জন্য সফটওয়্যার আছে। এগুলো শুধু এই হোস্টিংয়ের জন্য, তুমি এগুলো সময় নিয়ে একটা একটা করে দেখতে পারো। আচ্ছা, ঠিক আছে। জি। আচ্ছা, তাহলে আমরা এখন হোস্টিং সম্পর্কে মোটামুটি তো ক্লিয়ার, তাই না? জি, যা যা প্রয়োজন সবই। তোমার তুমি নতুন ডোমেইন অ্যাড করতে পারতেছো, সাবডোমেইন ক্রিয়েট করতে পারতেছো, মাস্ক করতে পারতেছো, রিডাইরেক্ট করতে পারতেছো, তারপর এখান থেকে ফাইল অ্যাক্সেস করতে পারতেছো।